আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপি। এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যা ফলো করলে আপনারা অবশ্যই রেসিপিটা বানাতে পারবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। রসমালাই বানাতে প্রথমে আমি ছানা তৈরি করে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 লিটার ফুল ফ্যাট লিকুইড মিল্ক। বলক আসা পর্যন্ত মিল্কটাকে আমি হাই হিটে জাল করব। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ লেমন জুস। আবারও চুলাটা অন করে অল্প আছে 1 মিনিট জাল করে চুলাটা বন্ধ করে দিচ্ছি। যখন দেখবেন ছানাটা আলাদা হয়ে ঠিক এইরকম পানিটা স্বচ্ছ হয়ে গেছে, তখন ছানাটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। ছানাটাকে এখন ছেঁকে নিচ্ছি। ছানাটাকে নর্মাল পানি দিয়ে কয়েকবার ওয়াশ করে নিতে হবে, যাতে লেবুর গন্ধটা চলে যায়। ভালোভাবে চেপে পানিটা ছানা থেকে ঝরিয়ে নিচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, ছানাটাকে পানি ঝরার জন্য লং টাইম ঝুলে রাখা যাবে না। ইনস্ট্যান্টলি রসমালাইয়ের মিষ্টিটা তৈরি করতে হবে। রসমালাই বানানোর জন্য ছানাটা এখন রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ছানাটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। ইম্পর্টেন্ট টিপস, ছানাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মসৃণ করে মথে নিতে হবে। ছানাটা মিষ্টি বানানোর জন্য রেডি। এখন এগুলোকে 12টা পোর্শন করে নিচ্ছি। কিভাবে আমি রসমালাইয়ের মিষ্টি শেপ দিচ্ছি আপনারা প্রসেসটা দেখতে থাকুন। এইভাবে করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। চিনি শিরা বানানোর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 5 কাপ গরম পানি, 2 কাপ চিনি। ইম্পর্টেন্ট টিপস, শিরাটা খুব পাতলা হবে। 3টা এলাচ। হাই হিটে শিরাটা জাল করব। শিরাটা রেডি হয়ে গেছে। সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 15 মিনিট হাই হিটে জাল করব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। মিষ্টিগুলো খুব সফট হয়েছে এবং একটা মিষ্টিও ভেঙে যায় নাই। ঢাকনা দিয়ে ঢেকে রসমালাইয়ের মালাই হওয়া পর্যন্ত রেস্টে রেখে দেব। রসমালাইয়ের মালাই তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1.5 লিটার ফুল ফ্যাট লিকুইড মিল্ক। দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ চিনি। চুলার আঁচ সবসময় লো থাকবে। অনবরত নাড়তে হবে, তা না হলে দুধটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, হাফ কাপ মিল্ক পাউডার, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে দিচ্ছি কিছু স্যাফরন। এটা শুধু কালার এবং ফ্লেভারের জন্য আমি ইউজ করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দুধটা অনেক সময় নিয়ে জাল করে মালাইটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, কিছু পেস্তা বাদাম কুচি। মালাইটা রেডি হয়ে গেছে। আমি একটু ঠিক করে জাল করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। চুলাটা বন্ধ করে এগুলোকে একটা বলে ঢেলে নিচ্ছি। মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটা চেপে দেখাচ্ছি। মিষ্টিগুলোকে আমি না চেপে মালাইয়ের মধ্যে দিয়ে দেব, এই জন্য আমি মালাইতে চিনি কম দিয়েছি। একে একে গরম মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। রসমালাইগুলো ঠান্ডা হলে ক্লিম দিয়ে ঢেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 4 ঘন্টা পর। তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসমালাই। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।